একজন মায়ের ডেলিভারি হয়েছে, আমরা গ্রামে গঞ্জে দেখি কুসংস্কার, তারা খাইতে দেয় না, আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে দেয়। আসলে একজন মায়ের ডেলিভারি বা সিজারের পর কি ধরনের খাবার খাওয়া উচিত? দুইটা কোশ্চেন এখানে। প্রথম অবস্থায় হচ্ছে আমরা ডেলিভারির পরে মা যা ইচ্ছা তাই খেতে পারে, কোনো হচ্ছে মানে বাধ্যবাধকতা নাই যে সে আলু ভর্তা খাবে ডাল খাবে, বরঞ্চ তার পুষ্টিগত ভাবে খাবার খাইতে হবে, নাইলে বাচ্চা বুকে দুধ পাবে না। সব খেতে পারবে? সব খাইতে পারবে, কোনো হচ্ছে বাধা নিষেধ নাই, সে সব খাইতে পারবে। আর হচ্ছে যদি তার নিচে কোনো সেলাই টেলাই থাকে, সেলাই শুকানোর জন্য সে ভিটামিন সি বেশি করে খাবে। একটু তো ইনজুরি হয়, যাদের হচ্ছে সেলাই লাগে না ইনজুরি হয়, ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খাবে, দুধ ডিম খাবে, তারপর হচ্ছে মাছ মাংস খাবে। অনেকে হচ্ছে মনে করেন ভাত বেশি খেলে হচ্ছে বাচ্চা বুকের দুধ পাবে না, ডাল খেতে দেয় না, শুকনা শুকনা খাবার দেয়, এতে করে বাচ্চার বুকের দুধ কমে যায়। যারা ভিডিও দেখছেন, কুসংস্কারের দেশ ভর্তি, বুঝছেন, আমাদেরও বদনাম হয়। গর্ভের সময়টা যেরকম ইম্পর্টেন্ট, ডেলিভারি বা সিজারের পরে খাবারটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবেন, লেবু খেতে দিবেন, হ্যাঁ লেবু, তারপরে মালটা, টক জাতীয় খাবার, ভিটামিন সি সমৃদ্ধ। কারণ যদি সিজার হয়, আমরা অনেক সময় টক জাতীয় খাবার খাইতে দিই না, মনে করি যে পাকবে, পুজ হইব। ভুল, জামানা বদল হয়ে গেছে। আপনারা এখানে ভিটামিন সি আপনাকে হিলিং এ হেল্প করে, অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। আমি বলবো যে দুধ, ডিম, কলা, মাছ, মাংস সব খাওয়ানো উচিত। হ্যাঁ, এটা ঠিক না